তো আচ্ছা, ফার্স্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম, কে বলতে পারবেন? বলেন তো দেখি। বিভিন্ন কনসেপ্ট। মানে যে লেকচার স্লাইডটা দিয়েছি সেটা কি কেউ ওপেন করে দেখেছে? আমার মনে ওখানে কি হয় আছে? স্লাইড 1 শেষ হয়েছে। স্লাইড আমাদের মানে স্লাইড 1 শেষ করেছে মানে কিছু ফাংশন মানে পড়েছেন আমাদের যে মানে হচ্ছে কি মাইক্রোপ্রসেসর কি এগুলো হচ্ছে সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে, তাই তো? আর হচ্ছে গিয়ে আপনাদের একটা বই দেওয়া হয়েছে, সেটা কি দেখেছেন? ইয়েস ম্যাম, আমি একটু এই যে রিডিং পড়েছিলাম কিছু কিছু মানে টপিক। ঠিক আছে, তো বই ওখানে একটা বই দিয়ে দিয়েছি তো। আর বাকি যেমন মনে করেন যে প্রতিটা লেকচার স্লাইডের মানে শুরুতে রেফারেন্স বই হিসেবে কিছু বইয়ের নাম লেখা আছে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে আপনারা ওখান থেকে যেটা দিয়েছি ওটা তো আছেই, আর যেগুলো এক্সট্রা রেফারেন্স বই হিসেবে দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে গিয়ে ইন্টারনেটে অ্যাভেলেবল। সো আপনাদের যদি মনে হয় যে দরকার আছে বা কোনো কিছু বই থেকে দেখতে চান এগুলো থেকে, তাহলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আজকে হচ্ছে টপিক ওভারভিউ অফ মাইক্রো কম্পিউটার স্ট্রাকচার এন্ড অপারেশন। তার মানে হচ্ছে গিয়ে আমরা কি করব, মাইক্রো কম্পিউটারের স্ট্রাকচার এন্ড অপারেশন নিয়ে আজকে আলোচনা করা হবে। তো ব্লক ডায়াগ্রাম থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে মাইক্রো কম্পিউটারের কম্পোনেন্টস গুলো কি কি। ফার্স্ট ওয়ান কি, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেন হচ্ছে গিয়ে কি আসে, মেমোরি। তারপর হচ্ছে গিয়ে কি, ইনপুট আউটপুট সার্কিটরি এন্ড কিছু সিস্টেম বাস আছে এই যে সিপিইউ মেমোরি ইনপুট আউটপুট সার্কিটরির সাথে, সেগুলো হচ্ছে গিয়ে কি কানেকশন তৈরি করে এই সিস্টেম বাস গুলো। তো মেইন কম্পোনেন্ট হচ্ছে গিয়ে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর হচ্ছে গিয়ে তার সাথে কানেক্টেড থাকে কি মেমোরি, মেমোরির মধ্যে কি থাকে রম র্যাম এগুলো। আর হচ্ছে গিয়ে ইনপুট আউটপুট সার্কিটরি বলতে বোঝায় আইও ইন্টারফেস প্লাস হচ্ছে আইও ডিভাইস। ওকে, তো এখন আসি আমরা একটা একটা করে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি, এটা তো সবাই জানেন তাই না? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে গিয়ে কি কম্পিউটারের প্রসেসর বা মেইন প্রসেসর। তো এটা হচ্ছে মেইনলি কি সব কম্পিউটারে যত অপারেশন আছে সবকিছুই কন্ট্রোল করে কে, সিপিইউ। তো সিপিইউ হচ্ছে গিয়ে মেমোরি থেকে বাইনারি কোডেড ইনস্ট্রাকশনস গুলো ফেচ করে আনে। তারপর ওই যে যে ইনস্ট্রাকশন গুলো ফেচ করলো সেগুলোকে হচ্ছে একটা সিরিজ অফ সিম্পল অ্যাকশনে ডিকোড করে নেয়। দেন হচ্ছে এই সিরিজ অফ অ্যাকশন গুলা যেগুলা ডিকোড করলো সেগুলা একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে গিয়ে অ্যাকশন গুলো পারফর্ম করে। ঠিক আছে, তো এই সিপিইউ তে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আছে হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন পয়েন্টার, জেনারেল পারপাস রেজিস্টার্স এন্ড কন্ট্রোল পাস সিগন্যাল জেনারেটিং সার্কিটস। তো এই ইনস্ট্রাকশন পয়েন্টার দিয়ে তারপর যে বিভিন্ন ধরনের রেজিস্টার্স এর সাহায্যে হচ্ছে সিপিইউ বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন গুলো পারফর্ম করে বা এক্সিকিউট করে। তো এখন আসি হচ্ছে মেমোরি কি। মেমোরি তো আমরা জানি তাই না, মেমোরি হচ্ছে গিয়ে কি বাইনারি কোডস গুলো হচ্ছে গিয়ে স্টোর করে। এই যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস গুলো আছে বা সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস গুলো আছে সেগুলোর জন্য যে বাইনারি কোডস গুলো আছে সেই কোডস গুলো হচ্ছে মেমোরিতে স্টোর করে রাখা হয়, অথবা বাইনারি কোডের ডাটা হচ্ছে মেমোরিতে স্টোর করে রাখা হয়। আর মেমোরি বলতে আমরা কি কি বুঝি, রম, র্যাম অথবা ম্যাগনেটিক ডিস্ক হতে পারে। তো র্যামের কি ক্যারেক্টারিস্টিক্স কি, র্যাম হচ্ছে গিয়ে র্যামের মধ্যে সিপিইউ কমান্ড গুলো যে কোনো সময় রিড করতে পারি অথবা রাইট করতে পারি। ঠিক আছে, কিন্তু রম এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র রিড করতে পারবো, কারণ হচ্ছে এখানে শুধুমাত্র প্রি লোডেড ডাটা থাকে এবং এখানে কোনো কিছু চেঞ্জ করা পসিবল না। তাই হচ্ছে গিয়ে সিপিইউ থেকে কোনো কিছু রাইট করা যায় না রমে। কোনো কিছু রাইট করতে হলে সেটা আমাদের কোথায় রাইট করতে হবে, র্যামে। ঠিক আছে, তাহলে রম বেসিক্যালি ইউজ করা হয় কম্পিউটারে ইনিশিয়াল স্টার্ট আপ ইনস্ট্রাকশনের জন্য। তো ইন জেনারেল হচ্ছে গিয়ে কি হয় যে র্যামের মধ্যে যে কন্টেন্টস গুলো আছে সেই কন্টেন্টস গুলা যদি আমাদের কোনো কারণে কম্পিউটারে পাওয়ার অফ হয়ে যায় বা টার্ন অফ করে ফেলি,
সেই কন্টেন্টস গুলো হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি ইরেজ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু রম এর ক্ষেত্রে কি হয়, সেটা তো প্রিলোডেড ডাটা থাকে, তাই না? তার মানে হচ্ছে গিয়ে কি, রম এর মধ্যে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো হচ্ছে ইনডেফিনিটলি সেভড হয়ে থাকে, কখনো হচ্ছে গিয়ে নিজে বা অটোমেটিক্যালি কোনো কিছু হচ্ছে ডিলিট হয়ে যায় না, যতক্ষণ না পর্যন্ত রম থেকে হচ্ছে কোনো ইউজার বা সিস্টেম হচ্ছে নিজেরা ডিলিট করে। সবাইকে বুঝতে পেরেছেন কথা? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে রম এর মধ্যে হচ্ছে একটা স্পেশালাইজ প্রোগ্রাম থাকে, যার সাহায্যে হচ্ছে সেটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের মধ্যে হার্ড ডিস্ক ড্রাইভ থেকে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের অপারেশন অথবা ইনস্ট্রাকশন গুলো হচ্ছে গিয়ে লোড করে যখন কম্পিউটার টার্ন অন হয় অথবা রিসেট করা হয় তখন, ঠিক আছে। তো এখন আসি হচ্ছে ইনপুট আউটপুট ইউনিট। তো ইনপুট আউটপুট ইউনিট কি? ইনপুট আউটপুট ইউনিট হচ্ছে গিয়ে এই যে ইনফরমেশন প্রসেসিং সিস্টেমের মধ্যকার হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে একটা কম্পিউটারের সাথে কিভাবে একটা হিউম্যান অথবা ইউজার হচ্ছে গিয়ে ইনফরমেশন প্রসেসিং সিস্টেমটা কানেক্ট করতেছে অথবা কমিউনিকেশনটা করতেছে, সেটাই হচ্ছে গিয়ে কি ইনপুট আউটপুট ইউনিট। তো ইনপুট হচ্ছে গিয়ে কি বলবো আমরা, যেগুলো হচ্ছে গিয়ে যেসব সিগন্যাল অথবা ডাটা হচ্ছে সিস্টেম রিসিভ করে। আর আউটপুট বলতে কি বলছে, আউটপুট হচ্ছে গিয়ে যেসব সিগন্যাল অথবা ডাটা হচ্ছে সিস্টেম থেকে ইউজাররা রিসিভ করে। ওকে, তো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস বলতে আমরা কি বুঝি? ইনপুট আউটপুট ডিভাইস কে বলা হয় হচ্ছে গিয়ে পেরিফেরালস, ফর এক্সাম্পল হচ্ছে কিবোর্ড, মাউস, অথবা আউটপুট ডিভাইস হতে পারে কি ডিসপ্লে, প্রিন্টার, ঠিক আছে, হার্ড ডিস্ক ডিভাইসেস, ফ্লপি ডিস্ক ড্রাইভস, অপটিক্যাল ডিস্ক ডিভাইসেস। এগুলো হচ্ছে গিয়ে অপটিক্যাল ডিস্ক ডিভাইসেস, এগুলো হচ্ছে গিয়ে বোথ ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। ইনপুট হিসেবে শুধু কাজ করে কে, কিবোর্ড, মাউস। আউটপুট হিসেবে কাজ করে ডিসপ্লে, প্রিন্টার। আর হার্ড ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, এগুলো সবকিছু কি ইনপুট আউটপুট হিসেবে কাজ করে যখন যেটা যেভাবে প্রয়োজন হয়। ঠিক আছে, সবাইকে বুঝেছেন? জি ম্যাম। ইয়েস ম্যাম। আমার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাই না? ইয়েস ম্যাম। তো এখন আসি হচ্ছে সিস্টেম বাস, মানে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের এলিমেন্ট গুলো আছে, সিপিইউ, তারপর হচ্ছে গিয়ে কি মেমোরি, তারপর ইনপুট আউটপুট। তো এগুলোর মধ্যে গিয়ে কানেকশন তো একটা ক্রিয়েট করতে হবে, না হলে তারা কিভাবে তাদের সাথে কমিউনিকেট করবে? তো এই কানেকশন গুলো ক্রিয়েট করা হয় হচ্ছে বিভিন্ন ধরনের বাসের সাহায্যে। তো মাইক্রো কম্পিউটার সিস্টেমে হচ্ছে তিন টাইপস এর বাস আছে। একটাকে বলা হয় অ্যাড্রেস বাস, আর এটাকে বলা হয় কি ডাটা বাস, আর একটা হচ্ছে কন্ট্রোল বাস। তাহলে এখন যখন কোনো মেমোরি অথবা আইও চিপ হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে ডাটা রিসিভ করে, তখন হচ্ছে গিয়ে সে একটা রাইট অপারেশন বা ফাংশনকে হচ্ছে কল করে, এবং সেই ফাংশনটার কাজ হচ্ছে বা অপারেশনের কাজ হচ্ছে গিয়ে সেই ডাটাটা সিলেক্টেড মেমোরি লোকেশন অথবা আইও পোর্টে গিয়ে হচ্ছে গিয়ে কি করা, রাইট করা। আর যখন হচ্ছে মেমোরি বা আইও চিপ হচ্ছে ডাটা মাইক্রোপ্রসেসরে সেন্ড করে, তখন হচ্ছে গিয়ে সে কল করে কাকে, রিড অপারেশনকে। তাহলে রিড অপারেশনের কাজ হচ্ছে ওই সিলেক্টেড মেমোরি লোকেশন অথবা আইও পোর্ট থেকে হচ্ছে ডাটাটা রিড করে আনা। তো এখন আসি হচ্ছে অ্যাড্রেস বাস বলতে কি বোঝায়। অ্যাড্রেস বাস হচ্ছে ইউনিডিরেকশনাল বাস, তার মানে হচ্ছে গিয়ে কি একমুখী বাস, ঠিক আছে। তো এটা আসলে কোনখান থেকে কোথায় যায়, যে এখানে হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে ইনফরমেশন গুলা ট্রান্সফার হয় টু মেমোরি অথবা আইও এলিমেন্টস এর কাছে। তো টিপিক্যালি হচ্ছে অ্যাড্রেস বাস 60 বিটস লং হতে পারে, অথবা 20, অথবা 24, 32, 36 বিটস। এই এতটুকু বিটস পর্যন্ত হচ্ছে একটা অ্যাড্রেস বাস হতে পারে। তো এই অ্যাড্রেস বাসের মধ্যে বিভিন্ন অ্যাড্রেস লাইনস আছে, ঠিক আছে। সেই অ্যাড্রেস লাইনস গুলো কি করে আসলে, অ্যাড্রেস লাইনস গুলো হচ্ছে মাধ্যমে যে সিপিইউ হচ্ছে গিয়ে মেমোরি লোকেশনের অ্যাড্রেস অথবা আইও পোর্টের অ্যাড্রেস হচ্ছে গিয়ে সেন্ড করে, যেখানে হচ্ছে যেই অ্যাড্রেসে হচ্ছে গিয়ে আমাদের ওই ডাটাটা রিড করতে হবে অথবা রাইট করতে হবে, ঠিক আছে। তাহলে নাম আর এখন একটা লোকেশনের নাম্বার হচ্ছে ডিটারমিন করা হয় সে অ্যাড্রেস বাসে যতগুলো অ্যাড্রেস লাইন আছে সেই অ্যাড্রেস লাইনের উপর ভিত্তি করে হচ্ছে নাম্বার অফ লোকেশনস ডিটারমিন করা হয়।
তো ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে কি বলেছে এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছে দেখেন মাইক্রোপ্রসেসরে যদি হচ্ছে 16 অ্যাড্রেস পিনস থাকে তাহলে হচ্ছে সেটা দিয়ে আমরা কত বাইট জেনারেট করতে পারবো 2 টু দি পাওয়ার 16 বাইট ঠিক আছে তাহলে 20 অ্যাড্রেস পিনস অথবা অ্যাড্রেস লাইনস যদি থাকে তাহলে কত বাইট জেনারেট হবে 2 টু দি পাওয়ার 20 32 অ্যাড্রেস লাইনস অথবা অ্যাড্রেস পিনস থাকলে জেনারেট হবে কত বাইট 2 টু দি পাওয়ার 32 ওকে নেক্সট আসি হচ্ছে ডাটা বাস তো ডাটা বাস হচ্ছে বাই ডিরেকশনাল তার মানে হচ্ছে গিয়ে কি বোথ সাইডে হচ্ছে বাই মানে বোথ ডিরেকশনে হচ্ছে এটা ডাটা ফ্লো হতে পারে তার মানে হচ্ছে গিয়ে কি মাইক্রোপ্রসেসর থেকে সিপিইউ তে ডাটা ফ্লো হতে পারে অথবা সিপিইউ থেকে মাইক্রোপ্রসেসর থেকে হচ্ছে গিয়ে মেমোরিতে অথবা ইনপুট আউটপুটে ডাটা ফ্লো হতে পারে অথবা মেমোরি ইনপুট আউটপুট থেকে মাইক্রোপ্রসেসরে ডাটা ফ্লো হতে পারে তো ডাটাবাসের সাইজ হচ্ছে ডিফারেন্ট মাইক্রোপ্রসেসরের জন্য ডিফারেন্ট রকম তো এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের সাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ডাটাবাসের সাইজ ভ্যারি করে তো ইউজুয়ালি হচ্ছে গিয়ে কি করে মাইক্রোপ্রসেসরের ওয়ার্ড লেন্থের সাথে হচ্ছে ডাটাবাসের সাইজটা ম্যাচ করা হয় তো এটা ইউজুয়ালি হচ্ছে মাল্টিপল অফ 8 হয় তো মনে করেন যে আমাদের কি হয় 4 বিট হতে পারে তারপরে হচ্ছে গিয়ে 8 বিট হতে পারে তাহলে মাল্টিপল 8 যেহেতু তারপর এটা হচ্ছে গিয়ে 16 বিট হতে পারে অথবা 32 বিট হতে পারে তারপর হচ্ছে 64 বিট হতে পারে 64 বিট প্রসেসর ঠিক আছে তার মানে ওয়ার্ড লেন্থটা মেইনলি হচ্ছে গিয়ে 8 বিটের মাল্টিপল হয় সরি 8 এর মাল্টিপল হয় ম্যাম 4 বিট কেমন নেবেল করতে পারি মানে এটা মানে একটা মানে নাম 4 বিটের একটা হতে পারে সেটাকে বলা হয় নিবল এছাড়া সবগুলো হচ্ছে গিয়ে কি 8 থেকে শুরু হয় তারপরে 8 এর মাল্টিপল হিসেবে হয় ঠিক আছে স্যার তারপরে আসি হচ্ছে কন্ট্রোল বাস তো কন্ট্রোল বাস নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা কাজ কি কন্ট্রোল করা তো এটা হচ্ছে গিয়ে কতগুলো নাম্বার অফ সিগন্যালস নিয়ে গঠিত যার সাহায্যে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের অপারেশন গুলো মাইক্রো কম্পিউটারের বিভিন্ন ধরনের মানে এলিমেন্টস যেগুলো আছে সেই এলিমেন্টস এর অপারেশন গুলো হচ্ছে সিনক্রোনাইজ করা হয় অথবা কন্ট্রোল করা হয় তো সেই সিগন্যালস গুলো কি কি থাকে এখানে রিড থাকে রিড সিগন্যাল রাইট সিগন্যাল অথবা যে কোনো একটা মানে সিগন্যাল থাকতে পারে ফর এক্সাম্পল হয় শুধু রিড অথবা শুধু রাইট ঠিক আছে তারপর ইন্টারাপ্ট কন্ট্রোল সিগন্যালস থাকতে পারে আর হচ্ছে বাস কন্ট্রোল সিগন্যালস ফর ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস তো কন্ট্রোল বাসের মধ্যে হচ্ছে এই কতগুলা সিগন্যাল থাকে যার সাহায্যে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের অপারেশন গুলো সিনক্রোনাইজ করা হয় ঠিক আছে তো এই যে আমরা যে বলতেছি যে মাইক্রোপ্রসেসর থেকে বা মেমোরি থেকে হচ্ছে গিয়ে ডাটা রিড করা রাইট করা তো এগুলা মেইনলি কি করতে হবে প্রথমে তো ওখান থেকে ফেচ করে আনতে হবে তাই না তারপর হচ্ছে গিয়ে কি হবে এক্সিকিউট হবে তো এখানে হচ্ছে গিয়ে কি হয় তাহলে দুইটা সাইকেল হয় একটা হচ্ছে ফেচিং সাইকেল আর একটা হচ্ছে গিয়ে কি এক্সিকিউশন সাইকেল তো ফেচিং সাইকেলস এর কাজ কি ফেচিং সাইকেল হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন গুলা মেমোরি থেকে নিয়ে আসে অথবা ফেচ করে অথবা কি করে যে রেজিস্টারের মধ্যে গিয়ে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে সেগুলোকে স্টোর করে তারপর হচ্ছে গিয়ে কি করে যে মাইক্রোপ্রসেসরে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার নামে একটা রেজিস্টার আছে সেই প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনকে পয়েন্ট করা ঠিক আছে তাহলে মনে করেন যে প্রথম ইনস্ট্রাকশনে যদি প্রোগ্রাম কাউন্টার থাকে তাহলে পরবর্তী ইনস্ট্রাকশনকে পয়েন্ট করার জন্য কি করতে হবে প্রোগ্রাম কাউন্টারকে মুভ করতে হবে তাই না তো ফেচ সাইকেলের কাজ হচ্ছে যে প্রোগ্রাম কাউন্টারকে মুভ করে ওয়ান বাই ওয়ান সো দ্যাট এটা হচ্ছে গিয়ে পরবর্তী ইনস্ট্রাকশনকে পয়েন্ট করতে পারে মানে একটা ইনস্ট্রাকশন হচ্ছে ফেচ করে আনার পর সেই প্রোগ্রাম কাউন্টারকে হচ্ছে পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য মুভ করে দেওয়া হয় তারপর হচ্ছে গিয়ে কি আসে মনে করেন যে একটা ইনস্ট্রাকশন ফেচ করে আনলো তো পরবর্তীতে কি হবে সেটা এক্সিকিউট হতে হবে তাই না তো পরের সাইকেলটা হচ্ছে এক্সিকিউশন সাইকেল তো এক্সিকিউশন সাইকেলের মধ্যে মেইনলি সব অ্যাকচুয়াল এক্সিকিউশনস বা অ্যাকশনস গুলো হয় তো
এটা ডিপেন্ড করে বোথ ইনস্ট্রাকশন ইটসেলফ এন্ড দা অ্যাড্রেসিং মোড, যেটা হচ্ছে গিয়ে ডাটার মধ্যে স্পেসিফাই করে দেওয়া হয় যে কি কি ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে আমাদেরকে এখানে এক্সিকিউট করতে হবে, বা অ্যাড্রেসিং মোডের মধ্যে স্পেসিফাই করে দেওয়া হয় যে ডাটাটা কিভাবে অ্যাক্সেস করতে হবে বা ডাটা অ্যাক্সেসের জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার। ওকে, তো এই সব কিছু হচ্ছে গিয়ে মেইনলি এক্সিকিউশন সাইকেলের মধ্যে পারফর্ম হয়। তো এখন হচ্ছে এই যে ইনস্ট্রাকশন ফেচ করা হয়, ইনস্ট্রাকশন ফেচ করার কিছু স্টেপস আছে, তো আমরা সেই স্টেপস গুলো ওয়ান বাই ওয়ান দেখি। ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন পয়েন্টার অথবা প্রোগ্রাম কাউন্টার হচ্ছে একটা রেজিস্টার, যেখানে হচ্ছে গিয়ে কি নেক্সট ইনস্ট্রাকশন কোনটা ফেচ করতে হবে সেটার অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে হোল্ড করা হয়। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? ম্যাম 001 হচ্ছে পয়েন্ট করছে মানে 001 আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? ইনস্ট্রাকশন পয়েন্টারটা কি? ইনস্ট্রাকশন পয়েন্টারটা হচ্ছে একটা রেজিস্টার, ইনস্ট্রাকশন পয়েন্টার অথবা এটাকে বলা হয় কি প্রোগ্রাম কাউন্টার। এটা হচ্ছে মেইনলি একটা রেজিস্টার যেখানে হচ্ছে গিয়ে আমাদের কোন ইনস্ট্রাকশনটা আমাদের ফেচ করতে হবে তার অ্যাড্রেসটা হচ্ছে আমরা সেখানে স্টোর করি অথবা হোল্ড করি। ক্লিয়ার? জি ম্যাম। यस मैम। তার মানে হচ্ছে গিয়ে মনে করেন যে আমাদের একটা যে এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে কি আছে, মেমোরি লোকেশন আর হচ্ছে কন্টেন্টস। ঠিক আছে, তো কন্টেন্টসটা কি? ফার্স্ট কন্টেন্টস হচ্ছে 0FFF। ঠিক আছে, তো আমাদের এই কন্টেন্টসটা হচ্ছে ফেচ করতে হবে। ঠিক আছে, তাহলে ফেচ করতে হলে কি করতে হবে? এটার মেমোরি লোকেশন কোনটা? এই যে 0001, তাই না? 0001 এর মেমোরি লোকেশনটা যে যে মেমোরি লোকেশন, সেই অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে কি করতে হবে? তাহলে আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টারে রাখতে হবে। ইনস্ট্রাকশন পয়েন্টারে রাখলে তাহলে হচ্ছে মাইক্রোপ্রসেসর বুঝতে পারবে যে এই অ্যাড্রেসে যে যে কন্টেন্টসটা আছে সেই কন্টেন্টটা হচ্ছে আমাকে ফেচ করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। কন্টেন্টসটা কিভাবে লেখে 0FF? এগুলো সব হচ্ছে হেক্সাডেসিমাল ফর্মে আছে, মানে মাইক্রোপ্রসেসরে যত কিছু কাজ হবে সব হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল নিয়ে তারপর করতে হয়। ঠিক আছে, 0FFF এর বাইনারি ভ্যালু বের করলে তারপর যা আসবে আসলে সেটাই কন্টেন্টস। ঠিক আছে, ওকে ম্যাম। তো এখন আসি হচ্ছে নেক্সট স্টেপ কি। নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে কি হয়, যে এই যে ইনস্ট্রাকশন পয়েন্টারে যে আমরা কন্টেন্টসটা রাখলাম বা ইনফরমেশনটা রাখলাম, সেটা কি মেমোরি লোকেশনের ইনফরমেশনটা রেখেছি, সেটা কি হচ্ছে গিয়ে অ্যাড্রেস বাসের মধ্যে পাস করে দেওয়া হয়। ঠিক আছে, স্টেপ 3 হচ্ছে গিয়ে কি অ্যাড্রেস বাসের মধ্যে পাস করে আসলে কোথায় পাঠানো হয়? সেটা হচ্ছে পাঠানো হয় মেমোরি অ্যাক্সেস রেজিস্টারের মাধ্যমে আমার কাছে। ঠিক আছে, মেমোরি অ্যাক্সেস রেজিস্টারের কাজ হচ্ছে গিয়ে এই যে যে ইনফরমেশনটা তার কাছে আসলো সেই ইনফরমেশনটা খুঁজে বের করা মেমোরি লোকেশন থেকে। ঠিক আছে, তাহলে স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে গিয়ে ওই যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি অ্যাক্সেস রেজিস্টারটা ওই মেমোরি লোকেশনটা হচ্ছে গিয়ে কোথায় আছে সেটা খুঁজে বের করবে। ঠিক আছে, জি ম্যাম। তাহলে ম্যাম স্টেপ কন্টেন্টস 5 গুলা কি কি? মুখস্থ করতে হবে নাকি নাকি যে কোনো ভ্যালু কন্টেন্টস হতে পারে হেক্সাডেসিমালের? এটা তো জাস্ট একটা এক্সাম্পল, এখানে তো আচ্ছা কন্টেন্টস মুখস্থ কেন করবেন? জি ম্যাম। তো কি করলো স্টেপ 4 এ, যে মেমোরি অ্যাক্সেস রেজিস্টারটা ওই ইনফরমেশনটা কোন লোকেশনে আছে সেটা খুঁজে বের করলো। তাহলে স্টেপ 4 এ কি? স্টেপ 4 এ এটা ছিল, তাহলে স্টেপ 5 এ কি হবে? মনে করেন যে এই লোকেশনটা খুঁজে পেলো এখানে, তাই না? যে 0001 আমার এই মেমোরি লোকেশন আছে, তখন স্টেপ 5 এ কি হবে? ডাটাবাসে মানে এই যে মেমোরি এই লোকেশনে যে কন্টেন্টসটা আছে 0FFF সেটা হচ্ছে গিয়ে ডাটাবাসে মুভ হবে। ওকে, তারপর স্টেপ 6 কি? স্টেপ 6 হচ্ছে ডাটাবাস সেই ইনফরমেশন বা কন্টেন্টসটাকে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে গিয়ে লাস্ট স্টেপ। ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে আসলে তখন হচ্ছে গিয়ে সেটা
মাইক্রোপ্রসেসরের কাছে চলে যাবে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে। মেইনলি ইনস্ট্রাকশন রেজিস্টারটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের মধ্যেই থাকে, তো সেখান থেকে মাইক্রোপ্রসেসর হচ্ছে তার এক্সিকিউশন সাইকেল শুরু করতে পারে। ওকে, সবাই কি ফেচিং এন্ড ইনস্ট্রাকশনের সবগুলো সাইকেল বুঝতে পেরেছেন? ম্যাম টোটাল 6টা স্টেপ। হ্যাঁ, মানে একটা ইনস্ট্রাকশন ফেচ করার জন্য আমাদের টোটাল 6টা স্টেপ মেইনটেইন করতে হয়। ওকে জি ম্যাম। ওকে, এখন তারপরে হচ্ছে গিয়ে কি এক্সিকিউশন। ঠিক আছে, তো ফার্স্টে এখন এই এক্সাম্পলের আগে আমি আর কিছু কথা বলি, সেটা হচ্ছে গিয়ে কি মাইক্রোপ্রসেসর দিয়ে যখন আমরা কোনো কিছু ইনস্ট্রাকশন এক্সিকিউট করা হয় তখন সেগুলো প্রথমে কি হয় প্রসেসরে মেমোরিতে হচ্ছে স্টোরড হয়, তারপর হচ্ছে এক্সিকিউট হয়। ঠিক আছে, কিন্তু প্রসেসর হচ্ছে গিয়ে কি কখনো ডিরেক্টলি ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে পারবে না। ইনস্ট্রাকশন গুলা হচ্ছে গিয়ে বাইট বাই বাইট রিড আউট করে এন্ড দেন এক্সিকিউট করে। ওকে, তো ইনস্ট্রাকশন এক্সিকিউশনের আগে হচ্ছে গিয়ে আমাদের একটা এখানে ইয়া করছে, ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য আমাদের হচ্ছে জানতে হয় অপকোড। ঠিক আছে, বা অপারেশন কোড। তো অপকোড বেসিক্যালি কি, অপকোড হচ্ছে গিয়ে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন যা মাইক্রোপ্রসেসরকে কি অপারেশন পারফর্ম করতে হবে সেটা হচ্ছে গিয়ে স্পেসিফাই করে দেয়। ঠিক আছে, কোন একটা স্পেসিফিক ডাটার জন্য মাইক্রোপ্রসেসরকে কি অপারেশন পারফর্ম করতে হবে সেটা বলে দেয় হচ্ছে গিয়ে কি অপকোড। ওকে, তো মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন গুলোকে হচ্ছে সুইটেবল মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয় যাতে করে হচ্ছে গিয়ে কি হয় মেশিন সেই ভাষাটা বুঝতে পারে যে তাকে আসলে কি কাজ করতে হবে। তো মনে করি যে আমাদের একটা ইনস্ট্রাকশন আছে এরকম যে এখানে তো লেখা অনেক ডিফিকাল্ট আছে, যাই হোক আপনারা কি আমার লেখা বুঝতে পারতেছেন? Yes, ma'am. আচ্ছা, কিছু একটা হয়েছে। তো এটা ইনস্ট্রাকশনটা হচ্ছে কি এমভিআই এ কমা এটা হচ্ছে 18H। ঠিক আছে, তার মানে এই ইনস্ট্রাকশনটা আমাদের কাছে আছে। তো এই ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসরকে হচ্ছে এক্সিকিউট করতে হবে। তো ফার্স্টে কি হবে, এমভিআই মানে কি মুভ ইমিডিয়েট। ঠিক আছে, তার মানে এই যে 18H যে কন্টেন্টসটা আছে সেটাকে হচ্ছে গিয়ে এই রেজিস্টার এতে হচ্ছে কপি করতে হবে। আচ্ছা, যাই হোক, এখন এই ইনস্ট্রাকশনটা যখন মাইক্রোপ্রসেসরের কাছে যাবে তখন মাইক্রোপ্রসেসর এক্সিকিউট করার সময় ফার্স্টে কি করবে, যে এই যে এমভিআই এ আছে সেটার এটা যে মুভ ইমিডিয়েট বোঝাচ্ছে এটা তো আসলে মেশিনের পক্ষে বোঝা পসিবল না, তাই না? এটা হচ্ছে গিয়ে কি ইউজাররা জানে বা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারতেছি, বাট মেশিন তো এটা আমাদের কথা বুঝতে পারবে না, তাই না? তো হচ্ছে গিয়ে কি করতে হবে, এই যে এমপিআই এ এটার অফ কোডটা হচ্ছে মেশিনকে জানতে হবে, তারপর হচ্ছে গিয়ে বা মাইক্রোপ্রসেসরকে জানতে হবে, এবং তারপর হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে এখানে ডাটা কি এই যে 18H সেই অনুযায়ী হচ্ছে সে ডাটার উপর নেসেসারি অপারেশন পারফর্ম করবে। তো এমভিআই এর অপকোড হচ্ছে গিয়ে 3EH। ঠিক আছে, এটা যদি হচ্ছে গিয়ে আপনারা গুগল করেন তাহলে দেখতে পাবেন যে মুভি ইমিডিয়েট এর হচ্ছে অপকোড 3EH। H মানে হচ্ছে সবকিছু এখানে হেক্সাডেসিমাল বোঝায়। তো মাইক্রোপ্রসেসর ফার্স্টে কি করবে তাহলে, এই যে অপকোডটা হচ্ছে পড়বে, মাইক্রোপ্রসেসর প্রথমে এই অপকোডটা পড়বে, তারপর হচ্ছে গিয়ে কি অপকোড থেকে সে বুঝতে পারবে যে এখানে বুঝিয়েছে যে মুভ ইমিডিয়েট এ, তারপর হচ্ছে গিয়ে সে অপারেশনটা কমপ্লিট করবে। তো এই ইনস্ট্রাকশনটা হচ্ছে গিয়ে কি হবে, মনে করি যে আমাদের স্পেসিফিক অ্যাড্রেসে ইনস্ট্রাকশনটা স্টোর করতে বলা হয়েছে। ঠিক আছে,
এবং সেই অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে মনে করেন যে আমাদেরকে এই ইনস্ট্রাকশন পরবর্তী ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে এই যে ইনস্ট্রাকশনটা আছে সেটা আমাদেরকে একটা লোকেশন 500 এই লোকেশনে হচ্ছে স্টোর করতে হবে, ঠিক আছে। তাহলে সেখানে কি হবে, 8085 মাইক্রোপ্রসেসর মেইনলি শুধুমাত্র 1 বাইট করে হচ্ছে পড়তে পারে। তাহলে 1 বাইট করে পড়তে পারলে কি হবে, এখানে হচ্ছে একটা আছে গিয়ে কি, এখানে কি আছে যে মুভ ইয়া, এটার হচ্ছে অপকোড 3H, ঠিক আছে। আর ডাটা কি 18H, তাই না? তো এই যে 3H এটা একটা বাইট আর 18H হচ্ছে কি আরেক বাইট। তো যেহেতু মাইক্রোপ্রসেসর হচ্ছে 1 বাইট করে পড়তে পারে, তার মানে হচ্ছে গিয়ে কি করবে সে প্রতিটা 1 বাইট করে অ্যাড্রেসে স্টোর করতে পারবে। তাই এখানে কি করবে 500H এ হচ্ছে গিয়ে কি করবে, এই যে অপকোডটাকে স্টোর করবে 3H এ। আর তাহলে ডাটাটাকে কোথায় স্টোর করবে, এর পরবর্তী লোকেশনে। তার মানে ডাটাটা স্টোর হবে কোথায়, 501H এ। ম্যাম অফ কোডটা বের করার কোনো সিস্টেম নেই? নো, এগুলো ফিক্সড। ও আচ্ছা, এগুলো মনে রাখবো তাহলে আমরা। হ্যাঁ, মানে যদি আপনাদের মনে করেন যে কখনো এক্সাম্পল হিসেবে দিতে চান, তখন হচ্ছে কি আপনাদের অপকোড গুলো নিজেদের থেকেই দিতে হবে, মানে নিজেদের থেকেই মনে করে রাখে তারপর হচ্ছে লিখতে হবে, ঠিক আছে। ম্যাম এখানে তো হচ্ছে যে যেমন এমপিআই এ, তার মানে এটা মিন করছে 3EH, মানে এইচ হচ্ছে হেক্সাডেসিমাল। তারপরে ওই পার্টটা বুঝিনি ম্যাম, মানে 500H টা। 500H মানে হচ্ছে গিয়ে কি, এখন এটা হচ্ছে গিয়ে প্রথম ইনস্ট্রাকশন ছিল, ঠিক আছে, যে MVI A, 18H মানে 18 কে হচ্ছে আমাদের এই রেজিস্টারে হচ্ছে মুভ করতে হবে বা কপি করতে হবে। পরবর্তী ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে আমাদের যে ইনস্ট্রাকশনটা পারফর্ম হলো এখানে বা অপারেশনটা পারফর্ম হলো, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই 500H লোকেশনে রাখতে হবে। ওকে, বুঝতে পেরেছেন? ইয়েস। এটা হচ্ছে কি মেমোরি অ্যাড্রেস বা মেমোরি লোকেশন অ্যাড্রেস। তো সেই লোকেশনে রাখতে হলে কি করতে হবে, এই যে এখানে কি আছে যে 3EH আর 18H, তাই না? 3EH হচ্ছে গিয়ে কি অপকোড আর 18H হচ্ছে গিয়ে ডাটা। তো মাইক্রোপ্রসেসর হচ্ছে 1 বাইট করে প্রতিটা লোকেশনে রাখতে পারে। তো 3EH হচ্ছে 1 বাইট আর 18H হচ্ছে আরেক 1 বাইট। তার মানে এখানে কি 2 বাইট আছে, তাই না? তাহলে হচ্ছে গিয়ে কি 500H এ তো আমরা 2 বাইট রাখতে পারবো না, তাই না? তাহলে সেখানে কি করবে মাইক্রোপ্রসেসর 500H এ হচ্ছে অপকোডটা রাখবে, আর 501H এ হচ্ছে গিয়ে তার ডাটাটা রাখবে। ক্লিয়ার এখন? ইয়েস ম্যাম। ওকে, তো এখন এখানে কি হচ্ছে, এটা কোথা থেকে আসছে? আচ্ছা, তাহলে এখন এখানে যে এক্সিকিউশন অফ আ 3 ইনস্ট্রাকশন প্রোগ্রাম যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেখানে দেখেন কি হচ্ছে, এটা কোথা থেকে আসতেছে? ম্যাম মনে হয় জুম থেকে আসতেছে। আচ্ছা আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে দেখেন, এখানে হচ্ছে 3টা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রথমটা কি, ইনপুট আ ভ্যালু ফ্রম কিবোর্ড কানেক্টেড টু দ্য পোর্ট এট অ্যাড্রেস 05H, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে একটা কিবোর্ড থেকে ভ্যালু নিতে বলেছে, যে ভ্যালুটা হচ্ছে গিয়ে কি 05H অ্যাড্রেস পোর্টের সাথে কানেক্টেড। তারপর হচ্ছে গিয়ে যে ভ্যালুটা নিল ইনপুট হিসেবে, তার সাথে হচ্ছে 7H ভ্যালু অ্যাড করতে বলা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে কি, এই অ্যাড অপারেশনের পর যে রেজাল্টটা হলো সেটা হচ্ছে গিয়ে আউটপুট হিসেবে ডিসপ্লে করতে বলা হয়েছে কোথায়, সে কোন পোর্টে, 02 অ্যাড্রেসে পোর্টে হচ্ছে গিয়ে ডিসপ্লে করতে বলা হয়েছে। ওকে,
তো এখন এই লেখা থাকলে তো আসলে কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি? না ম্যাম, না না ম্যাম। আপনার উইন্ডোজে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ওপেন আছে খুব সম্ভবত, দেখতে পারেন মিনিমাইজ করে। এটা তো অটোমেটিক একবার আসছে একবার যাচ্ছে, কি সমস্যা? মিনিমাইজ করে দেখতে পারেন যে মেবি কিছু একটা নোটিফিকেশন হয়তো থাকতে পারে। আচ্ছা গেছে মেবি, যাই হোক। চলে গেছে। চলে গেছে ম্যাম। হ্যাঁ, তো আমাদের এখানে অপারেশন গুলো কি কি, যে একটা ভ্যালু হচ্ছে ইনপুট নিতে হবে, তাই না? ইয়েস। সেই ভ্যালুটা ইনপুট নিতে হবে কোনখান থেকে, যে পোর্ট 05H এর সাথে যেখানে কানেক্টেড সেখান থেকে হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে, তাই তো? তো আমি একটু আগে কি বলেছি যে MVIHA যেটা ছিল যে মুভ ইমিডিয়েট, তো এখানে হচ্ছে গিয়ে ওইরকমই, এখানে ইনপুট ফ্রম, ঠিক আছে? এটা হচ্ছে অপকোডটা হচ্ছে গিয়ে এখানে একটা হেক্সাডেসিমাল ভ্যালু ধরে নিয়েছে, এগুলো কিন্তু কোনো ফিক্সড ভ্যালু না, ঠিক আছে? তো ইনপুট অপারেশন ইনপুট ফ্রম এর জন্য মনে করেন যে আমাদের অপকোড হচ্ছে E4, ঠিক আছে? তো কন্টেন্টসটা কি হবে? E4 হচ্ছে হেক্সাডেসিমাল 4, তাহলে E4 এর বাইনারি কি হবে? E এর বাইনারি ভ্যালু কত? 1110, তাই না? আর 4 এর হচ্ছে গিয়ে কি 4 বিটের জন্য 0100। সবাই কি বাইনারিটা বুঝতে পেরেছেন? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, এখন এই অপকোডটা হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস কোনটা 0100H এ রাখা হয়েছে। এখন তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী অপারেশনটা কি, যে ওই পোর্ট নাম্বার যেটা আছে 05H সেটাতে হচ্ছে গিয়ে কানেক্টেড থাকতে হবে। তাহলে পরবর্তী অপারেশন কি, পোর্ট নাম্বার 05 সেটার সাথে হচ্ছে কানেক্টেড হতে হবে। তো 05 এর বাইনারি কন্টেন্ট কি হবে? তাহলে 000 আর হচ্ছে 0101, ঠিক আছে? যেহেতু আমরা এটা হেক্সাডেসিমাল থেকে হচ্ছে বাইনারিতে নিচ্ছি, তার মানে আমাদের কি 8 বিট আনতে হবে। ওকে, তো তারপরে হচ্ছে গিয়ে তাহলে এই পোর্টটা আসলে কোন অ্যাড্রেসে যাবে? পরবর্তী ফার্স্ট যে অ্যাড্রেসে মেমরি অ্যাড্রেসে ছিল তার পরবর্তী অ্যাড্রেসে, যেহেতু কি বাইট বাই বাইট রিড আউট করতেছে এবং সেই অনুযায়ী মেমরিতে হচ্ছে গিয়ে স্টোর করা হচ্ছে। তারপরে আসে কি সেকেন্ড ইনস্ট্রাকশন, কি অ্যাড 7 টু দা ভ্যালু রিডি, তার মানে হচ্ছে যে ভ্যালুটা রিড করলো সেটার সাথে হচ্ছে গিয়ে কি করতে হবে, 7 কে অ্যাড করতে হবে। তাহলে ফার্স্ট অপকোডটা কি হবে, অ্যাড এর অপকোড, তাই না? প্রথম ইনস্ট্রাকশনটা তো Yes. অ্যাড, তাই না? তাহলে অ্যাড হচ্ছে গিয়ে অ্যাড এর অপকোড ধরে নিয়েছে এখানে 04, এটা হচ্ছে গিয়ে কি অ্যাজিউম করে নিয়েছে, ইটস নট ফিক্সড।